গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এতদিন আমাদের চলছিল এক্সাম, তো তার জন্য আমরা হোস্টেলে ছিলাম। আর রিসেন্টলি হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামও শেষ হয়ে গেছে শনিবার দিন। আর তারপরে আমাদেরকে বলেছিল কি আমার মেকআপ ডিউটি চলছিল, তো মেকআপ ডিউটি দিতে হবে। আর আমার মানে 3 বছরে একটাই মেকআপ ডিউটি ছিল, তো সোমবার সেটা করে কালকে রাত্রে আমি ঢুকেছি বাড়ি। আর আজকে হচ্ছে সকালবেলা, আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করছি। আমার সকালে ব্রেকফাস্ট হচ্ছে লাচ্ছা, আর আমার লাচ্ছা খেতে ভীষণ ভালো লাগে, তো মা হচ্ছে রেখেছিল আমার জন্য, তো আজকে সেটা সকালে দুধের সঙ্গে আমি এখন খাচ্ছি। তো এখন আপাতত ছুটি, 21 তারিখ পর্যন্ত আমি আছি, তারপরে আমি আবার যাব, কারণ আমাদের এক্সাম শেষ আর আমাদের সেমিস্টারও চেঞ্জ হয়ে যাবে। তো তারপরে গিয়ে আবার হয়তো ডিউটি, আবার ক্লাস, আবার সব কিছু শুরু হবে। বাট অনেক দিনই বাড়ি আসিনি, অনেক দিন বলতে প্রায় মেতে লাস্ট হয়তো এসেছিলাম। তো তারপরে 2 মাস পরে এই আবার আজকে বাড়িতে। তো যাই হোক, এবার সারাদিন আমি কাটাবো, একসঙ্গে থাকবো। তো খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে কিছু টুকটাক কাজ এই করার পর। তো চলো আপাতত আজকে এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা স্টার্ট করি, তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো জাস্ট হচ্ছে এখন স্নান করে বেরিয়েছি। আর সকাল থেকে আমি টুকটাক কাজ করছিলাম, এদিক ওদিক গিয়েছিলাম, তো মাকে কয়েকটা কাজে আমি হেল্প করে দিয়েছি। তো এখন হচ্ছে যাবো লাঞ্চ করতে। লাঞ্চ করার পরে তারপরে মায়ের সাথে একটু গল্প করব। বিকেলে আজকে একটু ঘুরতে যাওয়ারও প্ল্যানিং আছে এখানে, তো তারপরে তোমাদের সাথে বা দেখা হচ্ছে। তো চলো এখন নিচে গিয়ে লাঞ্চ করে নিই, কারণ মা আমার জন্য অলরেডি খাবার রেডি করে বসে থাকবে, তো আমি যতক্ষণ না যাবো মাও খাবে না। তো চলো এখন যাই। তো এই হয়েছে আমার লাঞ্চের মেনু। এখানে আছে ভাত, মাছ ভাজা করেছে মায়ের জন্য, কারণ মাছ ভাজা খেতে খুব ভালোবাসি। আর এটা হচ্ছে কলমি শাকের ভাজা, এটা পটল সেদ্ধ, আর এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি। আর এখানে আছে ওই আমার ফেভারিট একটা ডিশ, যেটা হচ্ছে আগেও খেয়েছিলাম বাড়ি এসে, আবারও মামার জন্য বানিয়েছে। ওই সমস্ত সবজি দিয়ে, লাউডাটা দিয়ে, মাছ দিয়ে, জিরে বাটা দিয়ে সেদ্ধ ঝোল। আর এখানে আমার জন্য আছে আনারস। এই হচ্ছে আমার অল ওভার লাঞ্চের মেনু। তো এখন হচ্ছে বাজে বিকেল 5টা, আর আমি এসেছি বাগানে। এত রোদ, কেউ বলবেই না এখন 5টা বাজে, কারণ কাল যখন ফিরছিলাম তখন মেঘলা ছিল, অতটাও রোদ ছিল না। কিন্তু আজকে এত রোদ আকাশে, পুরো মনে হচ্ছে দুপুরবেলা 2টো 2:30 এরম বাজে। তো এই জাস্ট বাগানে এসছি। আর এই দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই সাইডের গাছগুলো, এইগুলো হচ্ছে গতবারে এসে আমি মানে আমি, মা, বাবা সবাই মিলে এখানে হচ্ছে বীজ লাগিয়ে দিয়ে গেছিলাম। ঝিঙে ছিল, তো ওই দিকেও আছে অনেকগুলো গাছ। তো সেই এখন এসে দেখছি এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর এগুলোতে অনেক কটা ঝিঙেও হয়েছে, যেগুলো মা অলরেডি বাগান থেকে তুলে নিয়ে এসে 2-4টে। ওই পাশের গাছগুলো বড় হয়ে গেছিলো, ওই দিকটাতে আমি বীজ লাগিয়ে দিয়ে গেছিলাম, সেগুলো বড় হয়ে গেছে। আর এই দিকেও কয়েকটা পুরো রো ধরে কয়েকটা বীজ আমি লাগিয়ে দিয়েছিলাম। এখানেও হচ্ছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই যে দেখো, যখন নিজের হাতের লাগানো গাছে ফল আসে না, তখন জিনিসটা দেখতে একটা আলাদাই ফিলিংস হয়, আমার খুব ভালো লাগে দেখতে। তো এখানে 2টো হয়েছে, এই 2টো আরও বড় হবে, আর বাকি অনেকগুলোই ছিল, সেগুলো তুলেছে। তো ওই পাশে হচ্ছে পুকুর, তো মা এসেছিল পুকুরে হচ্ছে মাছের খাবার দেওয়ার জন্য। আর ওই পুকুরের ওই সাইডে তোমাদেরকে গতবারে দেখিয়েছিলাম, ওখানে হচ্ছে অনেক কটা আনারস হয়েছিল। তো বাড়ি এসে সেই আনারস আজকে আমি দুপুরবেলা খেয়েছি। আরও একটা বড় আনারস আছে, আর একটা চাল কুমড়ো হয়েছিল, তো সেটাও হচ্ছে এখন তুলে নিয়েছে মা, সেটাও বাড়িতে রেখেছে। এই হচ্ছে আমাদের কলা গাছ। আর এই যে দেখো, এখানে আরও একটা হয়েছে। আমরা প্রথমে বীজ লাগানোর পর ভেবেছিলাম যে এখানে হয়তো গাছ হবে না, বা ঠিক আছে এমনি লাগাচ্ছি, হলে হবে, না হলে না হবে। বাট যখন বাড়ি এসে দেখছি যে হ্যাঁ সত্যি ঝিঙে ধরেছে,
আমার ভালো লেগেছে যে হ্যাঁ এবার আজকে মা সেই ঝিঙে তুলে সেটা দিয়ে ঝোলও মা বানিয়ে দিয়েছিল পাতলা, তো সেটাই খেয়েছি। আর এখানে এখনও আছে, এটা বড় হলে তারপরে তুলবো। আর এই হচ্ছে পুকুর, তো মা হচ্ছে পুকুরে খাবার দিয়েছিল, তো এই সব চলে এসছে এখন। ওই দেখো সব চলে এসছে খাওয়ার জন্য। এই জায়গাটা অনেকটা জঙ্গল হয়ে গেছে প্রায়। আর ওই দিকে হয়েছিল ওই আনারস, অনেক কটা তুলে নিয়েছে। এইখানের গুলোতেও আমি হচ্ছে মাটি কুপিয়ে দিয়েছিলাম, আমার মনে আছে এই জায়গাটা পরিষ্কার করে। তো এইটা পুরো ফাঁকা ছিল, এখন এটাতেও হয়েছে। আর এই যে এখানে ফুল টুল এসছে, এই হচ্ছে পুরো মাচা হয়ে গেছে এই জায়গাটাতে। এই দেখো এই হচ্ছে লাউ বাগান, আর এখানে এই যে লাউ হয়েছে, একটা বাড়িতে তুলেছে বিশাল বড় সাইজের, আর এখানে আর একটা হয়েছে। তো এই দেখো আরো একটা দেখতে পেয়েছি। আর এই দেখো এখানে একটা হয়েছে, আর এই যে এখানে একটা, এখানেও হচ্ছে কিছুটা লাগিয়েছিল, এখানেও আপাতত গাছ হয়েছে। এখানে ফলগুলো দেখতে পাচ্ছি না, গাছগুলো হয়েছে। এই যে দেখো পুরো পিঁপড়েতে ভর্তি। এইখানে একটা উচ্ছে হয়েছে, এই যে একটা উচ্ছে হয়েছে এখানে ছোট্ট মতো, এখানে পুরো উচ্ছের গাছ হয়ে গেছে। ওই ভেতরে আর একটা হয়েছে, ওই যে এই যে এইখানের উচ্ছে গাছগুলো লাগাইনি, মনে হয় বীজ পড়েই হয়ে গেছে, বাট যাই হোক না কেন অনেক বড়ও হয়ে গেছে, আর এখানে হয়েওছে উচ্ছে কয়েকটা। আর ওই দিকের ওই গাছটা, এটা হচ্ছে আমাদের সবেদা গাছ, তো এই যে মাটি থেকে এখানে লাগিয়েছিলাম ও উঠে এই উপরে কতটা চলে গেছে। আর এই দিকে আছে বিভূতিভূষণের পুঁই মাচা, এই এক একটা পাতা এত বড় হয়েছে, এই দেখো ভীষণ বড়। এই দিকে একটা আছে, আর ওই সাইডে একটা আছে। এই হচ্ছে পুঁই মাচা। এখানে একটা বেগুন গাছ আছে, এখনো বেগুন হয়নি। আর এই কলা গাছটা গতবারে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, এই গাছটা ছোট্ট ছিল একদম, এটাও কত বড় হয়ে গেছে। এই যে ছোট্ট নরম পাতা, ওই পাশের পাতাগুলো অনেকটাই বড়, আর এই দিকের গুলো ছোট্ট। এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ। এই পুকুরটাতে ফাঁকা ছিল, পরিষ্কার ছিল, এই পুকুরটাতে পুরো একদম পানা এখন ভর্তি হয়ে গেছে। এই যে দেখো পেয়ারা হয়েছে, এই যে এইখানে আরেকটা হয়েছে, এই যে ফাঁকে ফাঁকে প্রচুর পেয়ারা হয়েছে। এই যে আরেকটা এখানে অনেক কটাই হয়েছে, ওই উপরে আছে। তো জাস্ট হচ্ছে বাগান থেকে এলাম, আর ওই যে সবজিগুলো হয়েছিল তো সেগুলো জাস্ট বাগান থেকে তুলে নিয়ে এসেছি, এখন বসে আছি। তো এরপরে হচ্ছে ওপরে যাব গান করতে, গান প্র্যাকটিস করব। তো সকালবেলা নাচও প্র্যাকটিস করেছিলাম। তো এই আমার সকাল থেকে সারা দিনটা মোটামুটি ভালোই কেটেছে। আর অনেক দিন পরে বাড়িতে এসেছি, তো এক্সামের জন্য ঠিকঠাক করে ঘুমও হচ্ছিল না ওখানে। তো বাড়ি এসে অনেক দিন পরে একটু দুপুরে আমি খাবার পর ঘুমিয়েওছি। আর এখন আপাতত সন্ধে হয়ে গেছে, আর ভীষণ এখানে হাওয়া দিচ্ছে, রোদটাও প্রায় পড়ে গেছে, আর এমনিও ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো ওই এপ্রিল মেতে যখন এসেছিলাম ওই গরমটা এখন আপাতত নেই, মানে রোদ হচ্ছে যাই হোক না কেন এখন মোটামুটি ঠান্ডা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই বাই।